আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে যে ভিডিওটা শেয়ার করতেছি সেটা হচ্ছে কি আমরা গতদিনে ট্রায়াকের উপর একটা ভিডিও শেয়ার করছিলাম। তারই ধারাবাহিকতায় আমরা গতদিনে যেহেতু শুধুমাত্র ইনক্যান্ডেসেন্ট লাইট, যেগুলো অ্যাকচুয়ালি রেজিস্টিভ এলিমেন্ট হিসেবে পরিচিত, সেই টাইপের একটা লাইট আমরা ব্যবহার করছিলাম। তো আমরা যদি অ্যাকচুয়ালি এসি কোনো ডিভাইস, যেরকম হচ্ছে কি আমাদের ইন্ডাকশন মোটর ইউজ করতে চাই, তো সেগুলোও অ্যাকচুয়ালি আমরা ইউজ করতে পারি। তো এই জন্য আমরা এখানে একটা ইন্ডাকশন মোটর এবং লাইট দুটোই প্যারালালে রাখছি, যাতে কিনা আমরা এই ইয়াটা দেখতে পারি আর কি, হ্যাঁ, যে আমাদের মোটরও রান করতেছে এবং লাইটও আমার চলতেছে আর কি। দ্যাট মিনস আমার দুটো ডিভাইসই আমরা রেজিস্টিভ ইন্ডাকটিভ যে কোনো লোডই আমরা এসি লোড এটা দিয়ে হ্যান্ডেল করতে পারি, ঠিক আছে। গতদিনে অ্যাকচুয়ালি মোটরটা না লাগানোর কারণ হচ্ছে গিয়ে আমার একটা কনসেপ্ট একটু ইয়া ছিল আর কি, আমার জিনিসটা মনে ছিল না। হ্যাঁ, যে হচ্ছে গিয়ে আমি ভাবতেছিলাম আর কি, যে আমরা যখন এই ট্রায়াকের গেটে পজিটিভ হাফ সাইকেল দিচ্ছি স্কোয়ার ওয়েভের, তখন সে শুধুমাত্র পজিটিভ হাফ সাইকেল এসির সিগন্যালের শুধুমাত্র সেইগুলোকে পাস করতে দিবে, নেগেটিভগুলো পাস করতে দিবে না। কারণ হচ্ছে কি আমরা একটা ডায়োড দিয়ে স্কোয়ার ওয়েভের নেগেটিভ সিগন্যালটাকে বন্ধ করে রাখছিলাম, যাতে নেগেটিভ সিগন্যাল আমাদের পাস না করতে পারে, ঠিক আছে। সো আমি সেজন্য ভাবতেছিলাম হয়তো এসির যে নেগেটিভ সিগন্যাল, ঠিক আছে, আসে আর কি হাফ সাইকেল, তখন আর কি যদি আমরা সেটা নিতে চাই তখন আমাদের গেটেও নেগেটিভ সিগন্যাল দিতে হয়। বাট ট্রায়াকের একটা সুন্দর ফ্যাসিলিটি হচ্ছে গিয়া ইটস ইন্ডিপেন্ডেন্ট অফ ভোল্টেজ পোলারিটি, ঠিক আছে। তো আমরা প্লাস অথবা মাইনাস ভোল্টেজ তার গেটে সাপ্লাই দিলে পরে আমরা এটাকে চালু করতে পারি আর কি, তাহলে আমরা যে কোনো ধরনের লোডই এটা দিয়ে চালাইতে পারি। তো আমরা গেট একবার চালু করলে পরে এটার মধ্যে দিয়ে এসি সিগন্যাল পাস করতে পারে। তো দ্যাটস ওয়াই আমি এখানে যে জিনিসটা দেখাচ্ছি, আমরা যখন লাইটটা অন হচ্ছে তখন আর কি মোটরটা চলতেছে। হ্যাঁ, এখানে যদি আমরা একটু কাছে যে দেখার চেষ্টা করি আর কি, এবং যখন আমার লাইটটা আবার জ্বলে তখন মোটরের স্পিডটাও বাড়ে, সাথে সাউন্ডটাও বেড়ে যায় আর কি, ঠিক আছে। তো এটা হচ্ছে কি আমাদের মেইন ব্যাপার আর কি। তো এখন ঘটনা হচ্ছে যে আমরা এই সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর শুধু দেখবো না আর কি, আমরা থ্রি ফেজের একটা অ্যারেঞ্জমেন্ট করছি। দ্যাটস ওয়াই এখানে আমরা হচ্ছে গিয়ে তিনটে ট্রায়াক এখানে রাখা আছে। এই তিনটে ট্রায়াক থেকে আমরা সিগন্যাল নিয়ে থ্রি ফেজ মোটর আমরা চালায় দেখবো আর কি। তো এখানেও থ্রি ফেজ মোটর অ্যাকচুয়ালি আমাদের ওয়াই কানেক্টেড করাই আছে, শুধুমাত্র আমরা সিগন্যালটা আসলে দেবো আর কি। ওকে, আমরা সিগন্যালটা থ্রি ফেজ সিগন্যালটা আমরা দেবো এবং সেগুলো ট্রায়াকের মাধ্যমেই আমরা গেটটা ট্রিগার করবো, হ্যাঁ। আর আমরা এখন বর্তমানে এই 1 হার্জের একটা সিগন্যাল আমরা অসিলোস্কোপ, 1 হার্জ না, 0.1 হার্জ, মানে হচ্ছে গিয়ে এটার 10 সেকেন্ড হচ্ছে ডিউটি সাইকেল, তার মানে 5 সেকেন্ড হচ্ছে গিয়ে আমার ডিভাইসগুলো চালু আছে, হ্যাঁ, এবং 5 সেকেন্ড হচ্ছে বন্ধ আছে। দ্যাট মিনস আমার লাইটটা 5 সেকেন্ড অ্যাকচুয়ালি চালু থাকবে, লাইট এবং মোটরটা, এবং পরবর্তী 5 সেকেন্ড এটা হচ্ছে গিয়ে আমাদের বন্ধ হয়ে যাবে আর কি। সেই জিনিসটাই আমরা এখন অবজার্ভ করতেছি। তো অসিলোস্কোপ দিয়ে আমরা সিগন্যালগুলো দেখতেছি, একবার হাই হচ্ছে, ঠিক আছে, একবার লো হচ্ছে আর কি, পরবর্তী 5 সেকেন্ড আমাদের লো হয়ে যাচ্ছে। তো এরকমভাবে কন্টিনিউয়াসলি চলতেছে। সো এটা নিয়ে আর বেশি লেন্দি করবো না, আমি থ্রি ফেজ মোটরটা আমি একটু দেখবো আর কি। কারণ একজন আসলে জিজ্ঞাসা করছিল যে আমরা হচ্ছে গিয়ে এটা যদি এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরের মানে ইয়া হিসেবে অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করি, সেটা করতে পারবো কিনা, ঠিক আছে, ট্রায়াক দিয়ে আর কি, যে আমরা অন অফ করতে চাই আর কি। অ্যাকচুয়ালি ম্যাগনেটিক কন্ট্রাক্টর আমাদের যে কাজটা করে, সার্কিটকে আসলে কানেক্ট ডিসকানেক্ট করে। তো একটা ইলেকট্রনিক সুইচ না, ওটা হচ্ছে আমাদের ইলেকট্রনিক কন্ট্রোল মেকানিক্যাল সুইচ আর কি। তো সেই কাজটা আমি যদি ইলেকট্রনিক সুইচ দিয়ে করতে পারি, তাহলে হচ্ছে আমাদের সাউন্ড টাউন্ড এবং অনেকগুলো ইস্যু আমাদের দূর হবে। যাই হোক, আমি এই ভিডিওতে আর লেন্দি করবো না। তো আমরা নেক্সট পার্ট আর কি ওইটা দেখি আর কি, থ্রি ফেজ মোটরের ক্ষেত্রে কী অবস্থা দাঁড়ায়। ওকে, ফাইনালি আমরা এখন থ্রি ফেজ ইন্ডাকশন মোটর কীভাবে আমরা চালাতে পারি, ঠিক আছে, একটা ট্রায়াকের মাধ্যমে, এবং সেটা অন অফ কন্ট্রোল করে, ঠিক আছে, আমরা কিভাবে থ্রি ফেজ মোটরকে আমরা টার্ন অন টার্ন অফ করতে পারি সেটা দেখতে পারতেছি। তো এখানে কানেকশনটা একটু ডিফারেন্ট ওয়েতে দেওয়া হয়েছে। তো ট্রেডিশনালি সার্কিট থিওরির নলেজগুলো আসলে জানা থাকতে হবে এই কানেকশনটা দেওয়ার জন্য। তো আমরা সবার আগে দেখি এখানে আমরা হচ্ছে একটা ফেজের একটা নিউট্রাল নিচ্ছি 220 ভোল্ট যেটা, হ্যাঁ। তো এটা আসতেছে আমাদের থ্রি ফেজ এই সাইড থেকে, আর ওয়াইবি তিনটা লাইন থেকে আসতেছে। এখানে আমরা প্রথমে মোটরে আর কি ইনপুট হিসেবে তিনটে কয়েলে আর ওয়াইবি তিনটা সিগন্যাল দিছি। আর আরেকটা কয়েলে আমরা হচ্ছে গিয়ে ট্রায়াকের মাধ্যমে আর কি, এখান থেকে তিনটে ট্রায়াকে আমাদের আসছে আর কি, তিনটে ট্রায়াকে আসছে। এই তিনটে ট্রায়াক আবার হচ্ছে গিয়ে এদের ইয়া করছে আর কি, অন অফ করতেছে, ঠিক আছে, যে আমার একই সাথে অন এবং একই সাথে অফ করতেছে, হ্যাঁ। তো কিছুক্ষণ পর পর হচ্ছে গিয়ে আমাদের যেটা হচ্ছে আর কি, কিছুক্ষণ পর পর পাওয়ার পাচ্ছে। আমরা যখন দেখতেছি লাইটটা যখন জ্বলতেছে তখন হচ্ছে গিয়ে আমাদের পাওয়ারটা পাচ্ছে, হ্যাঁ। তখন মোটরটাও অ্যাকচুয়ালি আমাদের সাউন্ড করতেছে এবং ঘুরতেছে, এবং তারপরে মোটরের স্লো ডাউন হয়ে যাচ্ছে।
যখন লাইটটা পাচ্ছে, ঠিক আছে, বা অ্যাক্টিভ হচ্ছে আর কি, আমাদের সিগন্যাল আসতেছে, তখন সেটা সাউন্ড করতেছে এবং ঘুরতেছে। আর যখন আমার লাইটটা অফ হয়ে যাচ্ছে তখন সাউন্ডও করতেছে না, তখন আর কি যে আমার ইনার্শিয়ার কারণে বাকি যতটুকু ঘোরার ঘুরতেছে। ওকে, ঠিক আগের মতোই আমাদের ওই ইয়া থেকে সিগন্যালটা দেওয়া আছে আর কি, যে 0.1 হার্টজ, দ্যাট মিনস 5 মিনিট 5 সেকেন্ড সে হচ্ছে গিয়ে জ্বলবে এবং 5 সেকেন্ড স্থির থাকবে। হ্যাঁ, অসিলোস্কোপে সেটা আমরা দেখতে পারতেছি। এখন হচ্ছে গিয়ে আমার ইয়া পজিশনে আছে আর কি, মানে লো লেভেল সিগন্যাল গেছে ইয়ার গেটে, সেই জন্য আমার চলতেছিল না। ঠিক আছে, এখন হচ্ছে যে ওই আগে কন্ডিশন ছিল। হ্যাঁ, আর এখন যখন আমার হচ্ছে যে হাই লেভেলে আসবে আর কি, যখন চলতেছে তখন আমরা দেখতেছি ভোল্টেজ লেভেলটা শিফট করতেছে। হ্যাঁ, তো এই হচ্ছে কি আমাদের মোটামুটি আর কি একটা বিষয় আর কি, যে একজন আমাকে কোশ্চেন করছিল যে এটা আমরা অনেকটা ইসের মতো ব্যবহার করতে পারি কি না, হ্যাঁ, যে আমাদের এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরের মতো ব্যবহার করতে পারি কি না। তো অ্যাকচুয়ালি আমরা সেটা করতে পারি। হ্যাঁ, তো আমাদের অ্যাকচুয়ালি সুন্দরভাবে যদি আমরা গেট সিগন্যালগুলো দিতে পারি, তো এখন কথা হচ্ছে যে এই তিনটা ট্রায়াকের গেট সিগন্যাল একটাই, যেটা আমাদের অসিলোস্কোপের মাধ্যমে আসলে দেয়া, অসিলোস্কোপ না সরি সিগন্যাল জেনারেটর জেনারেট করতেছে। হ্যাঁ, ওই সিগন্যালটা আমরা হচ্ছে গিয়ে এই একটা ডায়োড এবং একটা রেজিস্টরের থ্রুতে আর কি দিচ্ছি। কারণ ডায়োড দিয়ে দিচ্ছি কেন, আমি চাচ্ছি যে পজিটিভ হাফ সাইকেলে স্কোয়ার ওয়েভের আমাদের এই ট্রায়াকগুলো অন থাকুক এবং বাকি হাফ সাইকেল সেটা হচ্ছে জিরো মানে ভোল্টেজ সে পাক। এটার কারণ কি, আমাদের হচ্ছে গিয়ে এই যে যেটা আর কি সিগন্যাল জেনারেটর, সেটা হচ্ছে একটা বাইপোলার সিগন্যাল জেনারেট করে। তো হচ্ছে আমি যদি ফুল সিগন্যালটা দিতাম তাহলে আসলে প্লাস মাইনাস দুইটা সাইকেলেই এগুলো হচ্ছে অন থাকতো, কিন্তু আমি চাই যে নেগেটিভ যখন হাফ সাইকেল এই স্কোয়ার ওয়েভের তখন এরা বন্ধ থাকবে। দ্যাটস ওয়াই আমি ডায়োড দিয়ে একটা বন্ধ করে দিছি আর কি হাফ সাইকেল। হ্যাঁ, সবার গেটে একই ধরনের সিগন্যাল যাচ্ছে, কিন্তু তিনজন তিন ফেজের কারেন্ট আমাদের কন্ট্রোল করতেছে, বা তিন ফেজের আমাদের যে সিগন্যাল হ্যান্ডেল করতেছে। ওকে, এইগুলো আবার একটা ব্যাপার আছে আর কি, যে আমরা এখানে এই মোটরটার ডিরেক্ট আর কি কী কানেকশনে আমরা চালাচ্ছি, ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে যে আমরা এই ডিরেক্ট যে আমরা স্টার ডেলটা আমরা যেভাবে করি ঠিক ওই স্টাইলে আমাদের করা নাই। হ্যাঁ, এটা স্টার কানেকশনেই চলতেছে অ্যাকচুয়ালি। প্রত্যেকটা কয়েলকে আমরা আলাদা আলাদাভাবে এনার্জাইজ করতেছি। এখানে আমাদের তিনটা কমন দেখা যাচ্ছে না, ডাইন সাইডে যেটা আমরা হচ্ছে গিয়ে আর ওয়াইবি রাখছি, ওই তিনটা তার থেকে আমাদের ট্রায়াকে আসতেছে, এবং ট্রায়াকের আমাদের যখন সিগন্যাল পাচ্ছে তখন সে আমাদের গ্রাউন্ড যে ওয়্যারটা, এটা একটা কালো একটা ওয়্যার আমরা দেখতে পাচ্ছি এখানে, এই কালো ওয়্যারটা, ঠিক আছে, এই কালো ওয়্যারের মাধ্যমে আমাদের হচ্ছে গিয়ে গ্রাউন্ডের সাথে সে কানেক্ট করে দিচ্ছে। তো ফাইনালি আমাদের এই থ্রি ফেজের যে সোর্স, আমরা চারটে ওয়্যারই ব্যবহার করছি, থ্রি ফেজ, আর ওয়াইবি এবং হচ্ছে গ্রাউন্ড। ঠিক আছে, সো আমাদের এই তিনটে ট্রায়াকের আবার গ্রাউন্ডটা হচ্ছে সেম। ঠিক আছে, এই গ্রাউন্ডটা হচ্ছে গিয়ে আমাদের এই সোর্সের যে গ্রাউন্ড। হ্যাঁ, তো আমাদের ট্রায়াকগুলো যখন অন হচ্ছে তিনজনই আর কি এই গ্রাউন্ডের সাথে কানেক্ট হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের একটা সিম্পল ছিল আর কি, যে আমরা এই ম্যাগনেটিক কন্ট্রাক্টর ছাড়াও আসলে আমরা যে লোডগুলোকে অন অফ করতে পারি, স্পেশালি এসি লোডগুলোকে। হ্যাঁ, আর এর আগে তো আমরা ডিসি লোড তো দেখছি আর কি, ডিসি লোড ডিরেক্ট বলবো না, ডিসি লোডও যে জিনিস আবার হচ্ছে কি আমাদের এই ইয়াও আর কি, ঠিক আছে, ইকুইভ্যালেন্ট লাইট যেটা আর কি, সেটাও একই জিনিস। তো ডিসি লোড আমাদের যদি করতে হয় তাহলে ফাইনালি ওইখানে আমরা যে আউটপুট যে সিগন্যালগুলো আমাদের জেনারেট হচ্ছে ওই সিগন্যালের ওইখানে আরেকটা ডায়োড দিয়ে দিলে সো এসির পজিটিভ হাফ সাইকেল বা নেগেটিভ হাফ সাইকেল যে কোনো একটা আমাদের ডিসির মতো আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে, তো আমাদের ফাইনালি এটাই টার্গেট ছিল যে হচ্ছে কি আমরা এই ইন্ডাকশন মোটর, থ্রি ফেজ ইন্ডাকশন মোটর আসলে চালানো যায় কিনা। কারণ আমাদের মেইন টার্গেট হচ্ছে গিয়ে আমরা যেহেতু ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড যদি কাজ করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের এই একদম ভোল্টেজ কারেন্ট এগুলো সব ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডই হইতে হবে। ঠিক আছে, এবং মেশিনগুলো আসলে ওই রকম স্ট্যান্ডার্ড মেশিনেই কাজ করতে হবে। কারণ আমরা যদি নর্মাল ডামি মেশিনে কাজ করি, ঠিক আছে, সেটা পরে আমাদের স্ট্যান্ডার্ড মেশিনে অনেক সময় দেখা যাচ্ছে অনেক প্যারামিটারের সাথে আসলে মিল না থাকার কারণে অনেক কিছু এডিশনালি চেঞ্জ করতে হয়। ঠিক আছে, সো আমরা ফাইনাল যদি অরিজিনাল মেশিনেই কাজ করি তো সেটা আমাদের জন্য বেটার। আমরা এখানে আরেকটা জিনিস দেখি, হ্যাঁ, যে আমার যখন আর কি যে এই আমার সিগন্যালটা ট্রায়াক করতেছে আর কি, দিচ্ছে বা ট্রায়াক অ্যাক্টিভ হচ্ছে, লাইটটাও চলতেছে, তখন আমাদের এখানে ওয়াট মিটারে টোটাল আমাদের ওয়াট দেখাচ্ছে হচ্ছে কি আমাদের এই এখন যখন নাই তখন 0 ওয়াট। ঠিক আছে, আর যখন সিগন্যাল পাবে আমরা তখন কি দেখবো, তখন ওয়াটটা হচ্ছে গিয়ে 500 ওনাকে ইনস্ট্যান্ট তো বেশি নেয়। ঠিক আছে, পরের দিকে 460-এর মতো ওয়াট হয়ে যায়, কারণ ফার্স্টে ইনার্শিয়া প্রোভাইড করার জন্য মোটরের একটু বেশি পাওয়ার নেয় 530, পরের দিকে 460-57 এরকমই চলে আসে আর কি। হ্যাঁ, তো আমরা ভোল্টেজও এখানে দেখছি যে আমরা 221 ভোল্ট আমরা রান করতেছি। আমরা চাইলে পরে আর একটু ভোল্টেজ বাড়াও দিতে পারি, সমস্যা নেই, তো আমাদের সেটা ব্যাপার না। 226, 27, 28, 32,
আমরা ফাইনালি 245 এবং 256 দিলাম। হ্যাঁ, তো এরকমভাবে আমরা চালাতে পারি, সমস্যা নেই। তো এখানে ওয়াটটা আর কি 100 ওয়াট লাইটের বাদে 150 ওয়াটের মতো, যেহেতু আমার ভোল্টেজ বাড়ছে একটু পাওয়ার রেটিং হচ্ছে বেশি, কারেন্ট টান দেবে, তো এরকম আমাদের পাওয়ারটা আসতেছে। তো আমরা এখানে চাইলে পরে আমরা হচ্ছে গিয়ে এইখান থেকে কারেন্টটাও দেখতে পারি যে কী পরিমাণ কারেন্ট আমাদের এখান দিয়ে আসলে পাস করতেছে, ঠিক আছে। তো আমরা এই ফাংশন আমরা দেখতে পারি কারেন্টের কী অবস্থা, সেই জিনিসটাও আমরা এখানে দেখতে পারবো। হ্যাঁ, তাই তো এই হচ্ছে কি আমাদের অবস্থা। তো ফাইনালি হচ্ছে কি আমরা সার্বিকভাবে আর কি সব কিছুই দেখলাম যে আমাদের রান করতেছে, সো দ্যাটস ইট। হ্যাঁ।